হ্যালো বন্ধুরা, ফেসবুকে এটা আমার ফার্স্ট ভিডিও। অনেক দিন ইনস্টাগ্রামে তো অনেক কিছু পোস্ট করলাম, এবার ভাবলাম ফেসবুকটা একটু ট্রাই করা যায়। ফেসবুকে ট্রাই করার সাথে সাথে আমি একটা নতুনত্ব চিকেনও ট্রাই করছি। এখানে দেখো, সবাই আমরা কি করি, পেঁয়াজকে আগে ভেজে নিই, টমেটোকে আগে ভেজে নিই, তারপর চিকেনটাকে দিই। আমি এর মধ্যে প্রত্যেকটা জিনিস কাঁচা মিক্স করেছি, এর মধ্যে সাথে দইও দিয়েছি। আচ্ছা, এই রসুনগুলো তোমরা চাইলে পুরো গোটা একটা রসুন দিতে পারো বা কোয়াটাকে ছাড়িয়েও দিতে পারো, আমি যেরকম ছাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। আর চিকেন হলে, মাটন হলে আলু হবে না, আমার তো ভীষণ ভালো লাগে। আমার চিকেনে বলো, মাটনে বলো, আলু না হলে আমার ভালো লাগে না। হর্ষেরও খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেনশন করো না, হর্ষ হচ্ছে আমার ছেলে। নিশ্চয়ই বলতাম লাস্টে, কিন্তু মনে করলাম প্রথমেই বলে দিই। হর্ষ আমার হাতে চিকেন বা মাটনে যে আলুগুলো থাকে ওর খুব পছন্দ হয়, আর বলে, সবসময় বলে, মা তোমার আলুগুলো খুব সফট হয়ে যায়, মানে আলুগুলো খুব সফট হয়ে যায় চিকেন বা মাটনে যেটা তুমি করো, এই জন্য আমার খেতে খুব ভালো লাগে। ওখানে আলু ফ্রাই হচ্ছে, এখানে একটু চিকেনকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো, আলুটাকে আমি একটু ডিপ ফ্রাই করব, যাতে আমার আলুগুলো ভালো করে গলে যায়। সবাই জানে চিকেন করতে বেশিক্ষণ লাগে না, চিকেনটা তাড়াতাড়ি গলে যায়, এই জন্য আলুগুলোকে আমি একটু ডিপ ফ্রাই করে নেবো, যাতে আলু মাংসর সাথে সাথে ভালো করে গলেও যায়। উফ, একটা হাতে ভিডিও আর একটা হাতে রান্না, অসম্ভব ব্যাপার, জানি না সবাই কিভাবে করে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমার বাংলা কিন্তু খুবই খারাপ, তোমরা প্লিজ বাংলাটা আমার একটু ইগনোর করো, শুধু ভিডিওটাকে ফলো করো। আচ্ছা, আলুটা আমার খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এক একটা ধরে আমার দ্বারা হবে না, খুন্তি দিয়ে আমাকে সে হাতাই তুলতে হলো। এবার হাতা করে আমি একটা দুটো আলু করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো, এর মধ্যে দেওয়া হয়ে গেছে, এটাকে আমি একটু ঢাকা দিয়ে এটাকে কুক হতে রেখে দেবো। এবার দেখো, ভালো করে স্লো করে দিলাম। এইবার হচ্ছে এটা ধনেপাতা আমরা সবাই আনি। আমরা অনেকবার কী করি, ধনেপাতাকে এমনি রেখে দিই, যখন রান্না করতে হয় তখন কাটি, কিন্তু আমি সেটা করি না। আমি কী করি, ধনেপাতার ডান্ডিগুলোকে ছাড়িয়ে নিই, ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিই, একদম রাগের মাথায় কাটি, যাতে সব থেকে ভালো কুচাতে পারি। এবার এই বক্সগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, আমার খুব লাভ হয়েছে এই বক্সগুলো নিয়ে, তোমরাও ট্রাই করতে পারো। আমি ধনেপাতাগুলোকে এরকমভাবে কেটে কুচিয়ে রেখে দিই, আর কাঁচা লঙ্কাগুলোও এরকম ডান্ডি ছাড়িয়ে কেচে রেখে দিই। বিশ্বাস করো, অনেক দিন ফ্রেশ থাকে আর ভালো থাকে, আর যারা চাকরি করো তাদের জন্য বেস্ট উপায় এটা। তারপরে চলে এলাম চিকেনের পিছনে আর একটু লাগতে, নাড়াচাড়া করতে। দেখো, খুব ভালোভাবে আলুটা গলে গেছে। এর মধ্যে এবার আমি একটুখানি ভাবছি একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব, কিন্তু বেশি ঝাল করতে পারবো না বাবার জন্যে। দেখতে পারো চিকেনে আমার তো জিভে এখনই জল আসছে। আচ্ছা, আমি না যখনই চিকেন করি তার মধ্যে একটুখানি মেথি দিই। মেথিটা হচ্ছে গোটা মেথি দিতে পারো, বাটা মেথি দিতে পারো, বা তোমরা পাউডার করেও দিতে পারো। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা ভালো করে দিয়ে এবার একটু গরম মশলা দেবো। গরম মশলাটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ইয়েস, গরম মশলাও দেওয়া হয়ে গেল আমার। এবার একটু ঢাকা দিয়ে এটাকে, যাতে গরম মশলা ভালো করে এর মধ্যে গন্ধটা ভালো করে মিলে যায়। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর 5 মিনিটের পরে নামিয়ে সার্ভ করার জন্য